This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আবার অর্জুনকে মদন বান প্রাক্তন বিজেপি সাংসদকে জবাব কামারহাটি তৃণমূল বিধায়কের। কামারহাটিতে ঢুকলে অর্জুন ছিবড়ে হয়ে যাবে, হুঙ্কার মদন মিত্রের। এখানে লুডো খেলা হবে না, এখানে যাদবপুর হতে দেব না, অর্জুনকে চ্যালেঞ্জ মদন মিত্রর। অর্জুন সিং এর জামাটা যত সাদা ওর ভেতরটা তত কালো নোংরা, তাই জন্য মানুষ ওকে একদম ছোবড়ার মতো ফেলে দিয়েছে। এখানে আসলে ছোবড়া নয়, ছিবড়ে হয়ে যাবেন। যারা আপনাকে বলছে কোনো ব্যাপার না, আমরা আছি, আমরা আপনাকে প্রোটেকশন দেবো, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, যে কোনো দিন কামারহাটির যে কোনো ওয়ার্ডে ঘোষণা করে ডিক্লেয়ার করুন বিজেপি কবে কোথায় মোকাবিলা করবেন। এখানে ওইসব লুডো খেলা সব হবে না, এখানে যাদবপুর হবে না, এখানে যা খেলা হয় তাই হবে। ভালো খেলা হবে, বড় খেলা হবে। আরে আমায় যদি কেউ ডান্ডা দিয়ে মারতে আসে, আমি কি রাস্তায় পড়ে থাকবো নাকি? মোটা ডান্ডাগুলো আমাদের সামনে নেই নাকি? যা খেলা হবে তাই হবে। অর্জুনকে মদনের বান, প্রাক্তন বিজেপি সাংসদকে জবাব দিচ্ছেন কামারহাটির বিধায়ক। কামারহাটিতে ঢুকলে নাকি অর্জুনকে ছিবড়ে হয়ে যেতে হবে, হুঙ্কার দিচ্ছেন মদন মিত্র। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। অর্জুন বাবু, একেবারে তো সরাসরি হুঙ্কার দিচ্ছেন মদন মিত্র যে কামারহাটিতে ঢুকলে আপনি নাকি ছিবড়ে হয়ে যাবেন, লুডো খেলা সেখানে হয় না। আপনার কি প্রতিক্রিয়া? না, আমি লুডো খেলিও না। মদন মিত্র মাঝে মাঝে লুডো খেলে মমতা ব্যানার্জিকে কখনো গালাগালি দেয়, পরে ঘন্টা মুছ লিখে সারেন্ডার হয়ে যায়। আর নিজে বলেছে কি ওর প্রাণহানি আশঙ্কা আছে। যখন জয়ন্ত সিং অ্যারেস্ট হয়েছিল তখন ওকে ফোন করেছিল কেউ। তো মদন মিত্র কখন মদ্যপ অবস্থাতে, কখনো পটাশিয়াম কমে গেলে, কখনো সোডিয়াম কমে গেলে এইসব বলতে থাকে। আবার উনি আগেও আমাকে বলেছিলেন কবজি কেটে নেবেন, আমি ওই রাস্তা দিয়ে রোজ যাই। এখনো বলছি মদন মিত্র ব্রাহ্মণ পণ্ডিত মৌলানা যাকে দিয়ে হোক সময় দেখিয়ে নিক, আর যেখানে ডাকবে ভানিপুর ডাকুক, কামারহাটি ডাকুক, আমি যেতে রাজি আছি। উনি একটা মাথায় রাখবেন না, আমি কোনোদিন লুডো খেলিনি, আমি ওই লুডো খেলতে আমার অভ্যস্ত নেই। আমি শুধু এটাই জানি মদন মিত্র নিজে একটা ভালো বেলঘরিয়া বৌদ্ধিষ্ট হিন্দুরা থাকে, বাঙালি হিন্দুরা থাকে, সেখানে এই জায়গাটাকেও নষ্ট করছে। আগেও ওখানে কামারহাটিতে মুসলমানরা অত্যাচার করতো, গুন্ডামি করতো, পুরো সিস্টেমটাকে শেষ করে দিয়েছে। ওই টেক্স মাইকোতে কোটি কোটি টাকা অর্ডার দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট ওখানে বাগানের জন্য। এই জায়গাটাকে নষ্ট করার জন্য, লুটপাট করার জন্য ওই কাউন্সিলরের লোকগুলোকে উপরে হামলা করিয়েছে। কাউন্সিলর আমাকেও অনেক আগে বলেছিল, আর 2 বছর আগে নিজেও এই গুড্ডু রহমান ওই মদন মিত্র লোকের ব্যাপারে উনি অডিও ভাইরাল করেছিলেন। তো নিজের চুরি ঢাকার জন্য এইসব গল্প করছেন। আর মদ্যপ অবস্থা বলার লোকের অনেক ধন্যবাদ অর্জুন বাবু, অনেক ধন্যবাদ। বিজেপি নেতা অর্জুন সিং এর প্রতিক্রিয়া আপনাদের শোনালাম। তিনি এই হুঙ্কারকে তো একেবারেই গুরুত্ব দিতে নারাজ। চোখ রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। যাদবপুর নিয়ে হাইকোর্টে ফের মামলা। কি বিষয় মামলা জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, কি বিষয় মামলা? দেখো, উদ্দীপন কুণ্ডু নামে এক এসএফআই সমর্থক ছাত্র, তিনি মামলাটি করেছেন। তার বক্তব্য, যাদবপুরের ঘটনার পরপরই ছাত্রছাত্রীদের অহেতুক ডেকে পাঠানো হচ্ছে, পুলিশ বারবার ডেকে পাঠাচ্ছে। এর মধ্যে একদিন ডেকে পাঠিয়ে তাদেরকে ফোন দিতে নির্দেশ দেওয়া হয়, তারা অস্বীকার করেন। বিভিন্ন ইস্যু নিয়ে বারবার কেন পুলিশের এই হেনস্থা, তাই নিয়েই মামলা দায়ের হয়েছে। পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি দায়ের হয়েছে। এই সপ্তাহে শুনানি সম্ভব। ধন্যবাদ শ্রাবন্তী। 9 মার্চ তিলোত্তমার খুন ধর্ষণের 7 মাস পূর্ণ হলো। গতকাল ফের রাস্তায় নেমেছিলেন সন্তানহারা তিলোত্তমার মা বাবা। মায়েরা খেয়ে বড় ডাক্তারের মা বাবার পরিচয় হওয়ার কথা ছিল, কিন্তু এখন পরিচয় নির্যাতিতার মা বাবা। তিলোত্তমার বাবাকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা অবস্থানের পরামর্শ দিলীপ ঘোষের। 7 মাস আগে আরজিকর হাসপাতালে ধর্ষিতা তিলোত্তমা নিথর দেহ উদ্ধার হয়। এখনো পর্যন্ত একমাত্র দোষী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল জামিন পাওয়ার দিন থেকেই সিবিআই তদন্তে অসন্তুষ্ট পরিবার। রবিবার আবার পথে নামলেন তিলোত্তমার মা বাবা। সিবিআইকে দিয়ে আমরা জোর করে কাজ করিয়ে নেব এবং আদালতের মাধ্যমে
আমরা সুপ্রিম কোর্ট থেকে মামলাটা হাইকোর্টে আনার চেষ্টা করছি। এবার বর্তমান শাসককে বিতরণের কথাও তিলোত্তমার বাবার মুখে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করি, তাহলে কি খুবই অন্যায় করবো আমরা? যিনি পুলিশ মন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, যিনি আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যের কর্মী, তার সুরক্ষিত তার সুরক্ষা তিনি দিতে পারেননি, তার এসআই জজ সাহেবের সামনে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য করে, তারপরেও তিনি যদি জোর করে ক্ষমতায় থাকেন, তাহলে আমাদের দায়িত্ব কি হবে? পরবর্তী যখন সুযোগ আসবে তাকে সেখানে ক্ষমতা থেকে বিতাড়িত করা। রানু ছায়া মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, একই কথা বলেছেন TV9 বাংলার ক্যামেরার সামনেও। মানুষ যখন জেগেছে আরো জাগবে, এই সরকারের বিরুদ্ধেই যাবে। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার ইচ্ছা নিয়ে দিল্লিতে গিয়েছিলেন তিলোত্তমার মা বাবা, কিন্তু সাক্ষাৎ হয়নি। তিলোত্তমার পরিবার ফের প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চাইছে। একটা মেয়ে তার কর্মস্থলে তার কর্তব্যরত অবস্থায় তার ধর্ষিতা হতে হয়েছে, খুন হয়েছে। তার মা হিসাবে আমি করজোড়ে প্রধানমন্ত্রীর কাছে নিবেদন করব যে তিনি একটু আমার সঙ্গে একটু দেখা করবেন এবং আমার মেয়ের ন্যায় বিচারের জন্য তার সঙ্গে একটু কথা আমি বলবো। এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষের পরামর্শ, মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে ধর্নায় বসুন। দায় দায়িত্ব সুরক্ষার থেকে আরম্ভ করে আইনি সব কিছু এখানকার সরকারের মুখ্যমন্ত্রী, একজন মহিলা, উনি কেন তার সঙ্গে দেখা করে তার কাছ থেকে চাইছেন না জাস্টিস? তার কাছ থেকে কোনো আশা নেই? প্রধানমন্ত্রী আসবেন কি জাস্টিস দিতে? এটা কি হওয়া উচিত আমাদের সংবিধানের ব্যবস্থা? এর মধ্যে সেজন্য এখানকার সরকার, এখানকার মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আছেন, যিনি জাস্টিস দেবেন তিনি একজন মহিলা, তার বাড়ি ঘেরাও করুন, ওখানে গিয়ে অনশন করুন, আমরা তার সঙ্গে থাকবো। কি বলছে তৃণমূল? কিছু শকুনের রাজনীতি করছে, আর অভয়ের বাবা মা বিভ্রান্ত হয়ে সেখানে প্রচারের জন্য গিয়ে হাজির হচ্ছেন। ওনারাই কলকাতা পুলিশের উপর আস্থা না রেখে সিবিআই চাইতে গেছিলেন, ওনারাই সিবিআই ডেকে এনেছেন, ওনারাই বলছেন সিবিআইতে সন্তুষ্ট নই। ওনারা দিল্লিতে গেছিলেন, তো কেন কেউ রাষ্ট্রপতির কাছে নিয়ে গেল না? কেউ রাষ্ট্রপতির কাছে? প্রধানমন্ত্রী সময় দিলেন না? তিলোত্তমার সুবিচার চেয়ে একটি নয়, রবিবার দুটি মিছিল হয়েছে শহরে। আয়োজনে নাগরিক সমাজ, জুনিয়র ডাক্তারদের সেভাবে দেখা যায়নি। এই প্রথম ঠিক বিধানসভা নির্বাচনের 1 বছর আগে মার্চে নাগরিক সমাজ এককভাবে এই আন্দোলনের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল। যদিও মিছিলে ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। আন্দোলনের ব্যাটন নাগরিক সমাজ যখন হাতে তুলে নিল, তখন বাম নেতৃত্বের এই উপস্থিতি তাৎপর্যপূর্ণ। সন্তানহারা মা শুধু বলছেন, আজকে সব থেকে আমাদের খারাপ লাগে কখন জানেন? যখন এই আপনারাই বলেন যে আর্জি করে নির্যাতিতা ডাক্তারের বাবা মা, তখন আমাদের সব থেকে খারাপ লাগে। মা বাবার আরতি কি শুনবেন তদন্তকারীরা? সৌরভ ও সুশোভনের রিপোর্ট, TV9 বাংলা।